আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আসলে আমার হাসব্যান্ড তো সবসময় আমার কাছে থাকে না, তাই এবার বিয়ের পর ১ম ঈদটা আমরা একসাথে শ্বশুরবাড়িতে করতে যাচ্ছি। তাই ভাবতেই কেমন যেন লাগছে। আজ ইফতারের টেবিলে বসেই ভাবছিলাম যে আর মাত্র ২ দিন পর আমি শ্বশুরবাড়ি চলে যাব। এই তো কিছু, কিছু জিনিস আমরা আগেই আরকি প্যাক করে এসে পরিবহনে পাঠিয়ে দিব, তাই আরকি সব রেডি করলাম। যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি ঢাকার বাহিরে থাকেন, ওনারা মাঝে, মাঝেই আরকি বলেন যে কবে আসবো। তাই অনেকদিন হয়ে গেল ঢাকায় আছি। এখন আমরা আসলে ঢাকার বাহিরেই যাব। কারণ আমার শ্বশুর-শাশুড়ি যেহেতু ঢাকার বাহিরে ওনারা একা থাকেন, ওনারাও আমাদেরকে অনেক মিস করেন। তাই এখন থেকে একটু, একটু করে সব জিনিসগুলো গুছানো শুরু করছি। তো এই জিনিসগুলো আরকি আমরা আগে পাঠিয়ে দেই যাতে করে আমাদের একটু ক্যারি করতে প্রবলেম না হয়। কারণ এবার আমার অনেক কিছু জিনিস গোছানো লাগছে, কারণ আমাদের ওখানে কিছু প্রোগ্রাম আছে। তাছাড়াও আমাদের যে এবার যে থাকবো আমরা অনেক দিন সময় নিয়ে যাচ্ছি। তাই কিছু জিনিস আগে থেকেই কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। তা না হলে আমাদের একসাথে নিয়ে যাওয়া একটু ঝামেলা হয়। এই তো ছোট, ছোট অ্যাক্সেসরিজগুলো গুছাচ্ছি। মনে হচ্ছে সত্যি যাওয়ার সময়টা খুব কাছে চলে এসেছে। তবে আমি এবার আমার বাবা-মাকে অনেক মিস করব। তারপর কুরিয়ার অফিসে গিয়ে জিনিসপত্রগুলো পাঠিয়ে দিলাম। আর মনে হচ্ছিল একটু, একটু করে যেন শ্বশুরবাড়ির পথ এগিয়ে যাচ্ছে। এরপর একটু জুস খেলাম। আসলে জুস বারটা হঠাৎ করে দেখে মনে পড়লো যে দেখি একটা জুস ট্রাই করে। এটা ছিল একটা পেঁপের জুস। তো পেঁপের জুসটা মোটামুটি ভালোই ছিল। তবে আমার কাছে একদম আহামরি অনেক বেশি ভালো লাগেনি, আর ঠান্ডাটা একটু বেশি ছিল। তাই পরে ভাবলাম যে আরেকটা নিব। তাই সিলেক্ট করছিলাম যে কোনটা নেওয়া যায়। পরে ভাবলাম যে একটা মালটা নেই, তাহলে একটু টক টক খেলে ভালোই লাগবে, খারাপ না। তাই আর কি এটা নিলাম। পরে এটা পুরোটা শেষ করেছি। খেতে খেতে হঠাৎ করে আমার একটা কল আসলো। আমার একটা ফ্রেন্ড বলল যে চল দেখা করি। পরে দুজন মিলে আর কি গেলাম। একটা আরেকটা জুস নিলাম, সেটা হচ্ছে তরমুজের জুস। আর পরে ভাবলাম যে একটা অনেকদিন ধরে সুশি খাইনি, তো পরেও বললো যে চল আমরা সুশি খাই। পরে আর কি সুশিটা ট্রাই করলাম। এটা ছিল পর্ন সুশি। তবে আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কারণ পেট যেহেতু ভরা ছিল একটু বেশি, অত বেশি একদম ভালো লাগেনি, বাট ভালো। এই তো বাসায় এসে আবার বাকি জিনিসগুলো গোছানো শুরু করলাম, কারণ আর মাত্র 2 দিন পরই চলে যাচ্ছি আমরা। সত্যি বলতে কি, আসলে বিয়ের পর প্রথম ঈদটা শ্বশুরবাড়িতে করতে যাচ্ছি, তাই একটু এক্সাইটমেন্ট, একটু নার্ভাস ফিল দুটোই হচ্ছে। হয়তো অনেকেই আছে যাদের হাজব্যান্ড দূরে থাকেন, তারা এখন বুঝতে পারবে যে যখন হাজব্যান্ড দূরে থাকে তখন এমন এক মানে একসাথে কাটানোর সময়গুলো কতটা স্পেশাল লাগে। দেখা যাক শ্বশুরবাড়িতে ঈদটা কেমন কাটে, সেই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বিয়ের পরের প্রথম ঈদটা কেমন কেটেছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।